হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভিএস কোডের মোস্ট ইম্পর্টেন্ট দুটি ফিচার নিয়ে আলোচনা করব। সেই ফিচার দুটি আমাদের প্রত্যেকেরই, যারা বিগিনার কিংবা অ্যাডভান্স, প্রত্যেকেরই সেই ফিচার দুটি জানা উচিত এবং এই ফিচার দুটি আমাদের কোডিং জার্নিকে আরো সুন্দর এবং ইজি করে তোলে। তো চলুন আর দেরি না করে আমরা বিএস স্টুডিওতে চলে যাই। তো বিএস কোডের যে স্টুডিওটুকুতে আসে সেটুকুতে আমরা আসি। এইখানে আপনি কি করবেন, এক্সটেনশন যেখানে আছে সেইখানে সেই আইকনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে সার্চ করবেন লাইভ সার্ভার সার্চ করার পরে আপনি ফার্স্টেই যে লাইভ সার্ভারটা পাবেন সেই লাইভ সার্ভারটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এখন আমি দেখাচ্ছি যে এটা আসলে এক্স্যাক্টলি কাজটা কি এটার। সো এটার কাজটা দেখার জন্য আমরা চলে যাব একটি কোড লিখবো আমরা আমাদের এটাকে আমরা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা এখানে চলে যাই। আমাদের এখানে আমি একটা HTML পেজের ভিতরে আসি। সো এইখানে আপনি যদি লিখেন, সাপোজ এখানে হ্যালো ওয়ার্ল্ড, আমি এই বডির ভিতরে হ্যালো ওয়ার্ল্ড শব্দটুকু আমি লিখে রাখছি। সো এটাকে আমি যদি লাইভ করি, লাইভ করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। সো এইরকম হ্যালো ওয়ার্ল্ড কিংবা অ্যানাদার যে কোনো আপনি কোডিং করেন না কেন, আপনি যখন সেকেন্ডলি আমি আবার আরেকটি কোড লিখতেছি। এখানে আমি লিখতে পারি যে মাই নেম ইজ Ashraful। সো আমি লেখার পরে যদি আমি সেভ দেই, তা ইনস্ট্যান্ট সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের এখানে কোনো রিফ্রেশ বা কোনো কিছু করতে হবে না। এটা ইনস্ট্যান্ট, যেমন অন্য অন্য কোডিং যেই অ্যাপসগুলো আছে কিংবা অন্য যেই ইগুলো আছে যেইগুলো দ্বারা আপনার পুরো সেভ দেওয়ার পরে এখানে এসে রিলোড দিতে হয়, কিন্তু এটাকে রিলোড দিতে হবে না, অটোমেটিকলি আপনারা এটাকে পেয়ে যাবেন। আপনারা এই পাশে যদি আপনি রাখেন, পাশে আপনার আউটপুটটা রাখলেন আর কোডটা এক পাশে রেখে আপনি অটোমেটিকলি এখানে কাজ করলেন এক সাইডে, আরেক সাইডে আপনার এইটা পেয়ে গেলেন, ফলাফলটা পেয়ে গেলেন, আউটপুটটা দেখতে পেলেন সাথে সঙ্গে সঙ্গে, আপনাকে কোনো রিফ্রেশ দিতে হবে না। সো আরেকটি যেই আমরা তো দুটি নিয়ে ডিসকাস করবো। সো আরেকটি হচ্ছে, আপনি আবার এক্সটেনশনে চলে যাবেন। এইখানে আপনি লিখবেন যে PRTTIER, প্রিটিয়ার এটাকে বলে। সো আপনি প্রিটিয়ারে লিখে সার্চ করার পরে দেখবেন যে এই প্রিটিয়ার কোড ফরম্যাটেড বা এরকম কিছু একটা, এটা আপনি ইনস্টল করে নেবেন। এখান থেকে ইনস্টল করে নেওয়ার পরে এটার স্পেসিফিক একটা কাজ আছে, সেটা খুব মজার একটা বিষয়। আপনারা যারা নতুন, বিশেষ করে যারা নতুন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। এই প্রিটিয়ারের কাজটা কি জানেন? এই যে প্রিটিয়ারটা আমি দেখালাম, এটার কাজটা হচ্ছে, আপনি যখন সাপোজ আমি লাইভ দেখাই, সেটা হচ্ছে এইখানে আমি ধরেন এখানে এটা লিখলাম, লেখার পরে এই হ্যালো এটার পাশে এটা না, এটাকে আমি এইখানে দিলাম উল্টা পাল্টা। এটা কিন্তু খুব আওলা জাওলা আছে না, খুব এলোমেলো। হ্যাঁ, আওলা জাওলা শব্দ, খুব এলোমেলো, এই যে খুব এলোমেলো না। তো এটাকে আমি যখন সেভ দিব তখন দেখবেন যে ইনস্ট্যান্ট এটা গোছালো হয়ে গেছে, মানে এটা অটোমেটিকলি নিজে নিজে এটাকে সাজিয়ে দিয়েছে। এটা খুব ইন্টারেস্টিং একটা, আমি মনে করি যে খুব মজার একটা তারা এই জিনিসটা দিয়েছে আমাদেরকে, এক্সটেনশনটা। সো এটা আসলে প্রপারলি আপনি যখন ইনস্টল করবেন তো এটার সাথে সাথে কাজ করবে না, এটার নিজস্ব আরেকটা জিনিস আপনাকে এনাবল করতে হবে সেটিং থেকে। তো সেটিং থেকে এনাবল করার জন্য আপনি সেটিংয়ে যাবেন। আমি আবার দেখাই দিই সেটিংয়ে কিভাবে যেতে হয়। এই যে এখানে দেখেন আইকনটা আছে। সো সেটিংয়ে এখানে যাওয়ার পরে এখানে সেটিংটা আছে, এখানে আপনি সার্চ করবেন ফরম্যাট অন সেভ। এটা সার্চ করার পরে এই যে দেখেন ফরম্যাট অন সেভ, এটা আপনার এরকম থাকবে। এটাকে আপনি এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার পর সাথে সাথে আপনার এটা কাজ করা শুরু করবে। আর যদি আপনি সব সময় যদি এটাকে সেভ অটোমেটিকলি যদি না চায়, অনেকেই আছে যারা কিনা এটাকে সেভ করে খুব কম ইজি ফিল করে না, বারবার মনে হয় যে এটা আমি কাজ করতেছি এক জায়গায়, এটা চলে যায় আরেক জায়গায়। তো এরকম যদি না চান, এটাকে ডিসেবল করে রাখার পরে আপনি এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ফরম্যাট ডকুমেন্ট এটা ক্লিক করে দিতে পারেন, বা একটা শর্টকাটও আছে, আপনি এই শর্টকাটও ইউজ করতে পারেন। এই যে শিফট অল্ট আর F একসঙ্গে ক্লিক করলেই আপনার এটা হয়ে যাবে। যেমন এই যে দেখুন এটা হয়ে গেছে অটোমেটিকলি, এটা আপনার জায়গাটা আবার সুন্দর করে গোছালো হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তীতে কোনো, ততক্ষণ পর্যন্ত বাই।